কিনা বা ইসিআই এর কাছে কেন্দ্রীয় বাহিনীর কে নিয়ে কোনো অভিযোগ জানিয়েছেন কিনা আমার জানা নেই। যদি না জানানো হয়ে থাকে তাহলে তো পুরো ভোটিং স্টান্ট করলেন সারাদিন ধরে, নাকি অ্যাকচুয়াল হ্যাপেনিং হয়েছে যে যার জন্য আমরা আপনার অভিযোগ জানিয়েছেন, কি করেছেন একটু জানান। আমরা সকাল থেকে প্রচুর অভিযোগ জানিয়েছি। তার কারণ হলো যে 245 নম্বর বুথে দেখবেন উদয়নারায়ণপুর, আপনি বলেছেন দেবাশিস দা, হাওড়ায় 81 বছরের একজন বৃদ্ধকে সেন্ট্রাল বাহিনী মেরেছে এবং এই ভোটে আমরা সবাই চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে ভোট হোক, কিন্তু সেখানে ওনাকে ওই বৃদ্ধকে ধাক্কা দিয়েছিল। আজকে সকালে আমি 177 নম্বর মারলো না, ধাক্কা দিল, একদম ধাক্কা দিয়েছিল বয়স্ক মানুষ, ধাক্কা দিয়েছিল সিআরপিএফ জওয়ানরা, তাদের গায়ে শক্তি বেশি। আমি নিজে আজকে সকালে 177 নম্বর বুথ বসিরহাট দক্ষিণ বিধানসভা ভ্যাবলা লেডি মুখার্জিতে ভোট দিতে গেছিলাম, সেখানে মেশিন খারাপ এবং আমি আমার নিজের শাশুড়ি মা সহ ওখানে 10 থেকে 15 জন, কেউ প্যারালাইসিস, কেউ হাইপারটেনশনের রুগী গেছে, তাদের সাথে সিআরপিএফ এত খারাপ ব্যবহার করেছে। সিআরপিএফ তো আর এখন মানে আমরা তো একটা সময় এদেরকে সেলুট জানাতাম, এরা হলো বিজেপির প্রাইভেট আর্মি এখন হয়েছে। সেকেন্ড কথা হচ্ছে বাংলার মানুষের ওপর লেলিয়ে দেওয়া হয়েছে এদেরকে, অমিত শাহের একেবারে পুরো প্রাইভেট আর্মি এরা এসছে ভোট করতে, কিন্তু ভোট প্রক্রিয়া চালানোর জন্য মানুষকে সহায়তা না করে বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছে। এরা কোনো নিরপেক্ষতা বজায় রাখেনি। আর ওই যে মানে বলছেন এজেন্ট দিতে পারেনি, টাকি শহরের 10 নম্বর ওয়ার্ডের আমার কাছে মোবাইলে ছবি আছে, আমি আপনাদেরকে দেখিয়েও দেবো। সেই টাকি শহরের 10 নম্বর ওয়ার্ডে ফাঁকা, বিজেপির ব্যানার আছে, সেখানে ছাতা আছে, কিন্তু কোনো লোক বসেনি। এই যে ভোটদান প্রক্রিয়াটা, এমনকি ভোটদান প্রক্রিয়া শেষ হয়ে গেছে তারপরেও সেন্ট্রাল বাহিনী মারধর করছে, তাড়িয়ে তৃণমূল কংগ্রেসের লোকজনদের তুলে দিচ্ছে। নিয়ম সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। আমরা মাঠে ঘাটে রাজনীতি করি, আমরা যেখানে মাচায় উঠে গিয়ে ফুল বেলপাতা বা ওই উত্তরীয় পড়ি না, লোকজন ডেকে মাচা বেঁধে তারপরে আমরা সেই মঞ্চে বক্তৃতা দিতে উঠি। তৃণমূল কংগ্রেসকে তাড়িয়ে দিচ্ছে কেন? করেছে সেন্ট্রাল বাহিনী আর বিজেপির লোকজন মিলে। এমনকি বসিরহাটে যারা বিজেপির প্রার্থী, বিজেপির যারা দলীয় কর্মী, তারা সেন্ট্রাল ফোর্সের কাছে গিয়ে সাহায্য চাইছে, সেন্ট্রাল ফোর্স তাদেরকে সঙ্গে নিয়ে সব জায়গায় দৌড়চ্ছে। আমার বসিরহাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে ওখানে যে বিজেপির মহিলা কর্মী আছে, তিনি এবং তার ছেলে একসঙ্গে দল বেঁধে সেখানে যারা আমাদের তৃণমূলের কর্মী আছে তাদেরকে তাড়াচ্ছে এবং কোথায় আছে গিয়ে তাদেরকে ধরবে। তারা যদি এক জায়গায় এতজন না থাকতে পারে তাহলে আমরাও থাকবো না। নিয়মটা দুজনের ক্ষেত্রে সমান হওয়া উচিত। একটা জায়গায় একটু কনফিউশন লাগছে। আপনি কোথাও বলছেন যে বিজেপির লোকই নেই, বুথ ফাঁকা, মানে বুথ নয়, মানে যেখানে ওদের সংগঠন ভালো সেখানে ওদের লোক আছে। আবার আপনি কোথাও বলছেন যে তৃণমূলের মতো প্রভাবশালী শক্তিশালী একটি শাসক দলকে বিজেপির একজন মহিলা প্রার্থী এবং তার ছেলে মিলে তাড়া করেছে। মানে আপনি ছবিটা ভাবুন কি রকম। এক জায়গায় কেউ নেই বসে ছাতার নিচে। দেবাশিস দা, টাকিতে যেখানে ওনাদের সংগঠন নেই সত্যি ফাঁকা, আপনি নিজেও স্বীকার করেছেন, কিন্তু যেখানে ওনাদের সংগঠনের লোকজন আছে। আমার স্বীকার অস্বীকার যদি ব্যাপার না, আমার আপনার কথার মধ্যে দিয়ে আমি বিচারিতা দেখি। পানিহাটিতেও বসতে পারেন, আপনি বলছেন যে টাকিতে এক জায়গায় আমি এই তো ছবি ছাতা ফাঁকা, আপনি ছবি এনেছেন, আচ্ছা না আমাকে দেখাতে হবে না ছবি। আবার আরেক জায়গায় আপনি বলছেন বিজেপির একজন মহিলা প্রার্থী এবং তার ছেলে মিলে তৃণমূলকে তাড়া করেছে। হ্যাঁ করেছে এবং তাকে সিআরপিএফ জওয়ান সাহায্য করছে। এদেরকে সিআরপিএফ কে পুরো পাঠানো হয়েছে। আমি নির্বাচন কমিশনকেও বলবো, এরা পুরো পক্ষপাত দুষ্ট এবং নির্বাচন কমিশন এবং সিআরপিএফ জওয়ান এবং যেসব জায়গায় ওরা হারবে, হার নিশ্চিত, এবং সেখানে ওদের তো কিছু হলেও সংগঠনের লোকজন আছে, তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে আজকে প্রচণ্ড পরিমাণে, আজকে আমাদের যে উত্তর 24 পরগনা বলুন, দক্ষিণ 24 পরগনা বলুন, বনগা বলুন, আমাদের শক্তিশালী ঘাঁটি তৃণমূলের, সেখানে ওদের যে কজন সংগঠনের লোক আছে সিআরপিএফ তাদেরকে সাহায্য করছে। তৃণমূল কংগ্রেসকে তারা মারতে ধরতে যাচ্ছে এবং এখনো আপনি খোঁজ নিয়ে দেখুন টাকিতে এখনো বুথে যে ওই ভোটদান হয়ে গেছে, বাক্সগুলো মানুষ কি দাদা দিদি, মানুষ কি শুভ্রাদি, মানুষ কি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন? মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এই কথাটা আমি কেন বলছি, শান্তিপূর্ণভাবে ভোট দানের জন্য মানুষ আগ্রহী, না হলে এত ভোট পড়তো না। প্রথম দফায় তো 93.19, আজকে 89.99% ভোট পড়েছে। এই যে ভোটটা পড়েছে মানুষ। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেটা লেটেস্ট আপডেট আমার কাছে এসছে, ফেজ 2 স্টেট ওয়েস্ট বেঙ্গল এসি জেনারেলে অ্যাপ্রক্সিমেটলি পোলিং 91.36, এটা হচ্ছে 6টা পর্যন্ত হয়তো আমরা পাচ্ছি, হ্যাঁ, সন্ধ্যে 6টা পর্যন্ত 91.36, যার মধ্যে হুগলি কিন্তু এগিয়ে গেছে, না হুগলি এগোয়নি,
পূর্ব বর্ধমানই ফার্স্ট রয়েছে। পূর্ব বর্ধমান রেকর্ড ব্রেকিং পার্সেন্টেজ 93.37%, ম্যাক্সিমাম জায়গায় 90% ছুঁয়ে গেছে। আপনাদেরকে বলি দক্ষিণ 24 পরগনা 91%, অর্থাৎ বিকেলের দিকে ভোটটা বেশি হয়েছে। উত্তর 24 পরগনা বিকেলের দিকে অর্থাৎ 4টের পরে ভোট বেশি হয়েছে, 91% এখানে। নদিয়াতেও 91.29% ভোট হয়েছে, 90% ছুঁয়েছে হুগলিও, 90% ছুঁয়েছে হাওড়াও। শুধুমাত্র 90% ছুঁতে পারেনি কলকাতা সাউথ এবং কলকাতা নর্থ। এই দুটোর ক্ষেত্রে রেসপেক্টিভলি 87.22 এবং 88.88%। আমার মনে হয় না কলকাতা উত্তর এবং দক্ষিণ 90% ছুঁতে পারবে। হ্যাঁ, মানে ওই 6টার পরে লাইনে দাঁড়ানো আর খুব বেশি লোক থাকে না যে যার জন্য পার্সেন্টেজ হাইক হবে খুব একটা। বাদবাকি সমস্ত জেলা, 7টা জেলার মধ্যে অর্থাৎ 5টা জেলা, তারা কিন্তু 90%-এর ওপরে ভোট আজকে কাস্টিং হয়েছে এবং তার রিফ্লেকশন কী হবে মনিদার থেকে জানবো আমি এসে। তবে তৃণমূল কংগ্রেস দাবি করছে, মনিদাকে উল্লেখ করেই বলি, কুণাল ঘোষের বক্তব্য যে বিজেপি এবার 26-এ 50টি বিধানসভা ক্রস করতে পারবে না। কি বলবেন আপনি? একটা বিরতির পর ফিরে এসে মনিকাঞ্চন পালের থেকে আমরা জানবো, সঙ্গে থাকবেন। মনিদা, আপনি তো দীর্ঘদিনের বক্তা, দীর্ঘদিনের আলোচক, বিজেপিটাও করেন, সাংগঠনিক দিকটাও দেখেন। আপনাকে আমি সংখ্যার যে কটা পাবেন কটা না পাবেন সেটা আমি আরেকটু পরে আসছি। প্রথম আপনাদের উপরে আসা অভিযোগকে আপনাকে আমি বলবো যে তার বিষয়ে আপনি উত্তর দেবেন। প্রথম হচ্ছে, আপনার পাশেই বসে থাকা শুভ্রাদি বলেছেন যে বিজেপির এজেন্ট হিসাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করেছে। একদম উনি বলেছেন বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে, যদিও শব্দটা সম্পর্কে আমার একটু আপত্তি আছে। তৃতীয়ত উনি বলছেন যে আজকে মহিলা বাচ্চাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। একজন মানে তিনটেই দেখুন সেন্সিটিভ স্পট বাছা হয়েছে, এই মানে বাছা হয়েছে বলবো না, মানে ঘটেছে। 81 ইয়ার্স অফ ওল্ড বৃদ্ধ মানুষ, মহিলা এবং বাচ্চা, এদের গায়ে কেন্দ্রীয় বাহিনী এদেরকে ম্যানিপুলেট করেছে, কোথাও ধাক্কা দিয়েছে, কোথাও মেরেছে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ তৃণমূলের, এবং সবটাই বিজেপির কথাতে করা হয়েছে। যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করিয়েছে বিজেপি, তাতে তৃণমূল তার একাধিক জায়গায় তার তীব্র সমালোচনা করেছে। কি বলবেন? প্রথম কথা, দেবাশিস, আজকে যে নির্বাচন পশ্চিমবাংলার মানুষ দেখলো তথা সারা ভারতবর্ষ পৃথিবীর মানুষ দেখলো, গত 50 বছরে মনে হয় 2011-তে এরকম ইলেকশন হয়েছিল, তারপরে আমরা এই ইলেকশন দেখলাম। নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা বিষয় যে শুভ্রাদি বললেন ঠিকই, কিন্তু শুভ্রাদি মানে রাজ্য সরকারের অধীনে তো পঞ্চায়েত ইলেকশন হয়েছে, তখন তো আমরা দেখেছি নন্দীগ্রামে যেমন চটি পরা পুলিশ দেখেছিলাম, এখানেও তো দেখেছি যে শাড়ি পরা পুলিশ, একদম 62 বছর মনে হয় বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাকে একটা বন্দুক দিয়ে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে পঞ্চায়েতের সময়, সেই পুলিশ আমরা দেখেছি। তো সুতরাং তারাও তো ভোট করিয়েছে, আমি ধরেই নিলাম, আমি বলছি না যে কেন্দ্রীয় সরকার করিয়েছে ভোট, কিন্তু যদি ধরেই নিই যে ওনাদের অভিযোগের ভিত্তিতে যে কেন্দ্রীয় সরকারের সিআরপিএফ, তাহলে রাজ্য সরকারের পুলিশ পঞ্চায়েত করিয়েছিল। বলো তো, দুটো ইলেকশন ডিফার মানে করো তো, কম্পেয়ার করো, দেখো তোমরা উত্তর পেয়ে যাবে। তো শুভ্রাদি তার রাজনৈতিক বাধ্যবাধকতাকে বলছে, যদিও একটা মৃত্যুর ঘটনা ঘটেছে খুব দুঃখের, কিন্তু যে ভোট আমরা আজকে দেখেছি আগের ভোটগুলোর সাথে তুলনা করো, সত্যি ধন্য পশ্চিমবাংলার সকল ভোটারদের, সকল বাঙালিদের এবং সিআরপিএফ তথা নির্বাচন কমিশনকে। আজকে কিন্তু নির্বাচন কমিশনকে টিএমসি গালিগালাজ করছে না, এসআইআর নিয়ে আর করছে না, আজকে সিআরপিএফে চলে গেছে। সুতরাং হারের তো একটা কারণ তৈরি করে রাখতে হবে, সেই জায়গাটাকে তৈরি করে রাখছে। মনিতা, বলতে বলতে আমি শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে এই সিআরপিএফের যে অ্যাটাক সেটা নিয়ে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার আমরা চট করে একটু শুনে নিই। মানে ওরা যা অত্যাচার করেছে কাল সারা রাত ধরে, আমি তো তোমাদের সকালে ছবিও দেখে চারিদিকে অত্যাচার করে বেড়াচ্ছে। ইভেন তোমরা তোমার ইনস্ট্রাকশন আছে, তারা কিন্তু গোপন পায় ভোট দেয়, এমনকি মালদা দপ্তর কিন্তু এখানকার ইনস্ট্রাকশন দিয়েছে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার নিজেরা ইন্টারফেয়ার এবং পুরো সেন্ট্রাল ফোর্সকে বলছে সব কটাকে ধরে মারো, যেন কেউ লাইনে দাঁড়াতে না। এইগুলো কেন করবো? এটা তোমার মডেল কোড অফ কন্ডাক্টই আছে। আমি ক্যানিংয়ে দেখলাম একটা সংখ্যালঘু লোক, বয়স্ক লোক, বেচারা একটা লুঙ্গি পরে গেছে, তোমরাও তো লুঙ্গিও তো অনেকে লুঙ্গি পায়জামা পরে লুঙ্গি পরে বার করে দিয়েছে, বার
সংখ্যাটা কমে দাঁড়াবে সেটা মানুষ। মনিদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে আরও বেশ কিছু সংযোজিত হলো, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী গুন্ডামো করেছে, সবার উপরে অত্যাচার করেছে, তাদের টার্গেটই ছিল হচ্ছে এমন যে লাইনে যারা দাঁড়িয়ে ভোট দিচ্ছে তাদেরকে ভোট না দিতে দেওয়া। চতুর্থ অভিযোগ হচ্ছে স্লো ভোটিংয়ের একটা অভিযোগ, সবটাই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। আমার মনে হয় যে শীতলকুচির পরে এই প্রথম কেন্দ্রীয় বাহিনী আবার খবরের এতটা শিরোনাম উঠে আসলো, যেখানে আজকে বিজেপি নয় বরঞ্চ কেন্দ্রীয় বাহিনী হচ্ছে তৃণমূলের টার্গেট পয়েন্ট। কেন? আমি তো বললাম যে হারের কারণ খুঁজে রাখতে হবে, সেই হারের কারণগুলো খুঁজে রাখছে। নাম্বার 1। নাম্বার 2, মমতা ব্যানার্জি সিআরপিএফকে বলছে, মমতা ব্যানার্জি তো সিআরপিএফ আর্মিকে তোলাবাজ বলেছে, দেশদ্রোহী বলেছে, রেপিস্ট বলেছে। এই কথাগুলো মমতা ব্যানার্জির মুখে আছে, তোমরাই ক্যামেরায় দেখিয়েছো, এখনও আর্কাইভে গেলে পেয়ে যাবে। সুতরাং মমতা ব্যানার্জির দেশের জন্য যারা নিবেদিত প্রাণ, যারা দেশকে রক্ষা করছে বলে রাত্রেবেলা আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি, তাদের সম্বন্ধে যে শব্দগুলো ব্যবহার করেছে সেখানের তুলনায় তো এটা কিছুই না। তো সুতরাং মমতা ব্যানার্জির সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স নিয়ে যে কথাবার্তা, আর্মি নিয়ে যে কথাবার্তা, তার প্রত্যুত্তর না দেওয়াই মনে হয় ভদ্রতার লক্ষণ। আর যেটা বিষয় এখানে উঠে আসছে যে বাংলার মানুষ ভোট দিয়েছে, আমি নিজে সকাল 7টা 10-এ ভোট দিয়েছি এবং আমার আগে অলরেডি ভোটার অনেক লাইন পড়ে গেছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। যেটুকু টুকুটাকু কাজ হয়েছে, কোটিখানেক লোক ভোট দিয়েছে, সেখানে কত পার্সেন্ট জায়গায় ঝামেলা হয়েছে বা কত রোগ, একজনের মৃত্যু দুঃখদায়ক। বিকেল 5টা অবধি স্ট্যাটিস্টিক্স 3,21,00,000 মানুষ অলরেডি কাজ তাহলে যদি স্লো ভোটিং হতো, 3,21,00,000 স্লো ভোটিং হতো, অন্যবারে কলকাতা বা কলকাতা শহরতলি যদি আমি ধরে রাখি 76% 21-এ পড়েছে, সেখানে প্রায় 16% বেশি ভোট পড়েছে। তাহলে এই যে মমতা ব্যানার্জি বলছেন যে স্লো ভোটিং করেছে, তাহলে এত লোক ভোট দিল কী করে? এত পার্সেন্টেজ, 16% কম ব্যাপার নয়, তো 16% লোক বেশি ভোট দিল কী করে? ঠিক। তো সুতরাং এই যে আমি বলছি তো হারের কারণ করে রাখছে যে এই কারণে আমরা হেরেছি। তো সুতরাং কিছু কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আমার সবথেকে আনন্দ লাগলো যে মমতা ব্যানার্জি ভোটের দিন ঘরে বসে থাকতেন, সেই মমতা ব্যানার্জি আজকে বুতে বুতে ঘুরেছে। না, আশ্চর্যের বিষয়, তার চোখ মুখ বলে দিচ্ছে সে হারছে, তার দল হেরে গেছে। এটা আমরা আগেও বলেছি, এখন আবার বলছি, তার চোখ মুখ বলে দিচ্ছে যে মমতা ব্যানার্জি, তোমরা নন্দীগ্রামের গত 21-এর ইলেকশনেও দেখেছো যে তোমরা বড় বড় এবার দিদি বেরিয়ে গেছেন, একদম ক্যামেরা ফোকাস করে দেখলে যে পা ভাঙার নাটক করে বেরিয়ে গেল। সেইখানে দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, এবং ইভেন উনি যখন এমপি ছিলেন তখনও মনে হয় এত বুতে বুতে ঘুরছেন না, আজকে যেভাবে ঘুরেছে। অর্থাৎ এটা কনফার্ম যে তৃণমূল কংগ্রেস হারছে। মানুষকে ধন্যবাদ, পশ্চিমবাংলার বাঙালিকে ধন্যবাদ যারা বাঙালিদের নিয়ে লড়াই করছে। আপনাদের স্লোগান কি ছিল? আমাদের স্লোগান আছে ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় হিন্দ, 3টে স্লোগানই বাঙালির দেওয়া। আমাদের বুথ থেকে সেন্ট্রাল লেভেল পর্যন্ত 3টে ছবি। স্লোগানটা তোমাদের দেয়া না, প্লিজ তাহলে ওটা অন্যদের দিয়েছে। এখন দিদি ভোট হয়ে গেছে, এখন সবাই বলতে পারবে, একটু ওয়েট করো, চিৎকার করে কি ভোট বাড়বে? আর বাড়বে না, তোমরা হেরেছো স্বীকার করে নাও। আরে দূর হারিয়ে, বিষয় হচ্ছে এই যে 3টে স্লোগান, এবং যেটা বলছিলাম বুথ থেকে সেন্ট্রাল লেভেলের কোনো বৈঠকে, কোনো অনুষ্ঠানে আমাদের 3টে ছবি থাকে, ভারত মাতার জয়, দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, ওখানেও একজন বাঙালি। অর্থাৎ বাঙালিকে যারা ওই স্তরে নিয়ে গেল তারা বাঙালি বিরোধী হয়ে গেল। আর জয় বাংলা, খেলা হবে, মা মাটি মানুষ, 3টেই উগ্রবাদী মৌলবাদী বাঙালিদের। আমি বারবার বলছি, মৌলবাদী মুসলিম বাঙালিদের স্লোগান ধার করে এখানে চালালো, তারা হয়ে গেল বাংলার প্রিয়। মানুষ জবাব দিয়েছে তার। আজকে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ছবি দেখলাম। গৌরবকে আমি সবার পরে নেব, গৌরব চিন্তা করতে থাকুক কি বলবে, কিন্তু তার আগে আমি লিপিকাদির কাছে যাব। এই যে বারবার করে সিআরপিএফ, সিআইএসএফ এদের বিরুদ্ধে অভিযোগ আসছে, কিন্তু আমার কলিগের একটা ছবি চালাচ্ছিলেন সকাল থেকেই, এবং আমি যখন এই প্রোগ্রাম করছি মনিতে যখন বলছে পাশে কয়েকবার গেল সেই ছবিটা, একবার যদি আমরা ফুল স্ক্রিনে দেখাই যে একজন তৃণমূল কাউন্সিলর ভোটারদের প্রভাবিত করছেন, তিনি রাস্তার মোড়ে বসে রয়েছেন আর তাকে বেদম লাঠির প্রহার করা হচ্ছে। একবার ছবিটা দেখে নিন, খুব ভালো করে খেয়াল করুন লাঠিটা কে চালাচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, দেখুন ছবিটা। অন্যায় করছে, তৃণমূলের কাউন্সিলরকে এরকমভাবে। এই ছবিটা বারবার করে পাশের স্ক্রিনে চলছিল, কিন্তু আপনাদের ডেসক্রাইব করা হয়নি কি
যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি একজন তৃণমূল কাউন্সিলর, রাস্তার মাঝখানে চেয়ারে বসে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, আর তাকে লাঠি দিয়ে পশ্চাৎদেশে আঘাতটা করলো খাকি বর্দি পরা এই রাজ্য পুলিশ।